এরকম হৃদয় বিদারক দৃশ্য দেখে ভালো থাকা যায় না, ভালো নেই, আমরা কেউই ভালো নেই। দুদিন ধরে যে তাণ্ডব বয়ে গেল আমি তার কথা বলছি। আমরা যারা দক্ষিণাঞ্চলে বসবাস করি এই নিদারুণ কষ্টের কথা আমরা জানি। প্রতি বছর এমন করে আঘাত হানে এই ঘূর্ণিঝড়, বিভিন্ন নামে হয়তো আসে, কিন্তু ঝড় তো একই। হাজার হাজার বাড়ি ঘর তলিয়ে যায়, ডুবে যায়। মানুষ জনজীবন থেকে শুরু করে প্রাণী জীবন, জীবজন্তু ক্ষয়ক্ষতির সে হিসেব আসলে বলে শেষ করা যায় না। মনটা ভীষণ ব্যাকুল হয়েছিল। দুদিন ধরে মা বসবাস করছে, বাড়ির আত্মীয় স্বজন বসবাস করছে যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন, নেটওয়ার্ক নেই, কোনো রকম যোগাযোগ করতে পারছি না। জানি না তারা কেমন আছে। আজকে অবশ্য পরিস্থিতি কিছুটা ভালো। ঘন্টা দুই আগে চ্যানেল 24-এর বাগেরহাট প্রতিনিধি আরিফুল ইসলামের সাথে ভিডিওতে কথা বলছিলাম তার সাথে। তিনি আশপাশ ঘুরে দেখালেন। চলুন এবার তার কাছে যাই। এটা হচ্ছে সুন্দরবন সংলগ্ন যে মংলা উপজেলার চিলা ইউনিয়ন, দক্ষিণ কাইনমারি, সেখানে আছি। এটা একটা রিং বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে, প্রায় আরও পানি উঠবে একদম। এই যে এখানে মাছ ধরার জন্য জোয়ার হচ্ছে, এখানে এটা মাছ ধরে নৌকা রয়েছে। আর হচ্ছে ওই অদূরে হচ্ছে সুন্দরবন দেখা যাচ্ছে। ঠিক করমজলের সোজাসুজি আছি আমি। এটা সবসময় একটা বিপর্যয় এই প্রাকৃতিক দুর্যোগ আসলেই। শুধু তাই নয়, এই মংলাতে কোনো পানি উন্নয়নের কোনো বেড়িবাঁধ নাই। এলাকাবাসীর দাবি তারা বেড়িবাঁধ চায়। এটা 2 দিন আগে এখানে এসে যখন লাইভ করেছিলাম, দর্শকদের জানিয়েছিলাম, তখন কিন্তু এটা ভালো ছিল। ভেঙে যায় প্রায়, এখন হচ্ছে পুরোটাই ভেঙে গেছে পরশুদিন রাতে। এখন জোয়ারের পানি আবার ঢুকতেছে। জোয়ার আসলে এখানে ঢুকবে, কিন্তু তাদের এই এলাকাবাসী বলছে যে আমরা বাঁচতে চাই, আমরা একটা টেকসই বেড়িবাঁধ চাই। আর বাড়ির ভিতরে এখানে পানি ঢুকে গেছে, যেটা দেখা যাচ্ছে। তো এভাবেই নদীর পাশের মানুষ, উপকূলের মানুষ, তারা এভাবেই জীবনযাপন করে, যেটা আসলে আমরা যারা ঢাকা থাকি, আমরা জেলা শহরে থাকি, আমরা কখনোই বুঝি না তাদের জীবনটা কত কষ্টের। আর এখান থেকে মাছ ধরে, এই মাছ ধরে এদের জীবন জীবিকা চলে, জীবনটা চলে। এভাবেই তাদের সন্তানকে লেখাপড়া শেখায়, তাদের পরিবার চালায়, এভাবে এত কষ্ট করে। কিন্তু সরকারের যে নাগরিক যে অধিকার, সেই অধিকার তারা চায়।